সুন্নু ভাই আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে। আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিছ। ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে। সুন্নু ভাই আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে। সুন্নু ভাই আমার লেগে বিচার দিচ্ছেন না সংসদ। কইতাছে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলায় আমরা ইজ্জত থাকে না। আমি জীবনে ভাই উনছি না আপনারা টেকা, আপনারা কইতাছি আমি ভাই ই টেকা আপনারা আইছে, আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও, টেকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ। আর আমি এর বেটারে জিগাই তুমি নো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক, আর আমি পড়ছি বিপদ। আমি এই জায়গায় দাঁড়াইয়া ঠিক 4 মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম, আর নির্বাচনের আগে 2 দিন 3 দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে, তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি। তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম। স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদীটারে পরিষ্কার কইরা 2 পাশে রাস্তা হবে, আর এই খোয়াই নদীতে নৌকা চলবে। আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে, আর নাইলে এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে। আমাদের কাছে আছে প্রায় 3 কিলোমিটার নদী। 3 কিলোমিটার নদী এইরকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সোনারঘাটে আছে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে 3 কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আপনারা 40 বছর নিয়ে নিছি আমরা। এখন ফুটপাত থেকে এমডি আইলে বোঝা যায় যেমন একটা সমুদ্রের মতো লাগে। সিএনজি জেসা খানো খাড়া করে, আমি যদি জিগাই খাড়া করছো গাড়ির উপর জ্যাম লাগিয়েছি দেখি কয় স্ট্যান্ড দেও। আমি 2টা স্ট্যান্ড বানাই দিছি। স্ট্যান্ডটা উদ্বোধন হইলে বড় কোন সিএনজি রাস্তার মধ্যে রাখলে কই মোরা উনকা তো স্ট্যান্ড আছে, উনকা খাড়া করছো তোর স্বভাবের কারণে, আপনিও কইতে পারবা। জায়গা 40 বছর ধরে আমি দেখি ওই সিফা দিয়ে আমাই এমডি যায়, আর ওই বাজার খান এমডি মাছওয়ালা মাছ বেছে, আর এমডি ফালের ঘর আছে। এই ওই সারা 15-20 বছরে আমার জানা মতে উন্নতি হয়েছে। ওই একটা পৌর মুক্তিযোদ্ধা 70 বানানো হয়েছে, এটা আরো কিছু জায়গা আটকিছে। আমি সোনারঘাট থেকে যখন রাস্তাটা গেছে তখনও তো আমরা সোনারঘাট থেকে একবারে তেনা তেনা করে ছেড়ে দিছে। আজকে মাধবপুর 1 শতক জায়গা বেছে এরা 15 লাখ 20 লাখ, আর আমরা খালি তলের দিকে যাই। এখন ঢাকার থেকে এরা আমার সাথে যোগাযোগ করছেন কিতার লাগি। আমি কইলাম যে আপনারা কেন লাগে ভাই, যে স্বপ্নের কথা আমি কইছিলাম দেখা যায় এই স্বপ্ন এরই আমারে কইতাছে এই সরকার এবং এই রাষ্ট্র। ভালো আছেন? ভালো আছেন? থ্যাংক ইউ। এরই আমারে কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দিব। কেমনে বড় করবাই? শাইস্তাগঞ্জ থেকে রওনা দিব, এরা বড় করতে করতে বড় কইরা একবারে তেলিয়াবাড়া পর্যন্ত যাইব, জগদীশপুর পর্যন্ত। এর মানে 4 লেন হইব। আপনার যে কষ্টটা আমরা আছিল
এই যে একটা সিএনজি প্রত্যেক দিনে মানুষ মরে, কারণ এই রাস্তা 40 বছর আগে যে যানবাহন আছিল 40 বছরে তো 10 ডাবল বাড়ছে যানবাহন, কিন্তু রাস্তায় 1 ইঞ্চিও বাড়ছে না। এর লেগে যে আমি কইতাম যে মজা মারে ফজা ভাই আর নুল আমিন ভাই সহ আমরা খালি বইটা পাই। এই আইসে রাস্তা বড় হইতো, এখন সমস্যা দেখা দিছে। রাস্তা বড় হইতো যে বাজার বড় করেন কেমনে, তে বাজার বড় করলে তো বিল্ডিং ভাঙা পড়ব। এখন আমি এরারে অপশন দিছি, তারাও আমারে দিছই, উপরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠবো, ড্রোন উঠবো, উঠিয়া দেখবো যে বাজারটারে বাইপাস করলে কোনাইন দিয়ে করণ, ইকেন দিয়েও করণ যায়, ইকেন দিয়েও করণ যায়। বাইপাস মানে ধরুন গুগাওরা দিয়া ধরুন বাইপাস ঢুকে গেল গিয়া, ঢুকিয়া ওই আমরা বাজারের ফিসি দিয়া ওই কেন্দ্রে গিয়া একবারে যদি গিয়া উঠে এই কিতা কয় আপনারে এই আমতলি গিয়া যদি উঠে অভিগঞ্জের যেভাবে বাইপাস হয়েছে, তে আমরার শান্তি হইব না, হইতো না। এখন আজকাল যারা এই মিটিং আইসন না তারা টার পাইবা, কারণ জায়গার দাম যে বাড়বো তারা তো জানেন না। তোমরা যারা মিটিং আইছো কিছু ফাতলা ফাতলা করে জায়গা রাখা ধরো। যারা মিটিং আমি যে ডাকছি এরপর আইসুন না যে তার ভাইবা, তারা মনে করেন যে বিদেশ গেলে বুঝি টেকা রুজি। আরে টেকা রুজি খালি চোখ কানটা খোলা রাখলেই টেকা রুজি হয়। উনকা 4 মাস হয়েছে আমি এমপি হয়েছি, আমি জানি আগামীবার মনে হয় না এমপি হইতাম পারবো খুঁজা। খেরে দমলেন না, খেরে হইতে পারতাম না, কারণ উনকা আমি রাস্তা বড় করবার লাগে আরেক বেটার ঘর কিছু বাংমু, এই বেটায় কইব ওই এরে বুটটা দিয়ে আমার কত বড় ভুল হয়েছে। কিন্তু যা হইব সব সোনারঘাটের কল্যাণে হইব। আমি যদি মইরাও যাইগা তাতেও যদি আমার সোনারঘাটের মানুষে মনে করে যে এই ফুলাটা মরছে সোনারঘাটের লাগিয়া, আমার একটা বিশ্বাস সোনারঘাটের মানুষের সবচেয়ে বড় জানাজা আমারে দিয়া দিব। 4 মাস গেছে, সরকারি বরাদ্দ পাইছি 29.5 কোটি। কত পাইছি? আগে জীবনে 29, আগে থেকে ফার্স্ট টাকাও জানলাম না। টাকা আইলো গেল, আইলো কোনাইন আর গেল কোনাইন দিয়া। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা হয়েছে না, আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ফরন গেছে না। কিন্তু অত আওয়াজ হয়েছে, টাকা বরাদ্দ আইছে, এই আওয়াজটা থেকে উঠলাম না কোনোদিন।